আমার ভিডিওটা টাইম শেষ হয়ে গেছিল আর কি। যাই হোক, ডেনসিটি ইকুয়ালস টু এম বাই ভি, এই সূত্রটা আমরা জানি। আমার দরকার হচ্ছে এম। সো এম ইকুয়ালস টু রো ইনটু ভি বা ডেনসিটি ইনটু ভি। সো এটা ডেনসিটি আমার দেয়া আছে। আহ, আচ্ছা, পরে বসাই ডেনসিটির মানটা। ভি আমরা জানি গোলকের ক্ষেত্রে ভি ইকুয়ালস টু 4/3 পাই আর হোল কিউব। এখন এই জায়গাটা জাস্ট আমি মান বসাবো। ডি এর মান আমার আছে হচ্ছে 2 ইন্টু 10 to the power 3 ইন্টু 4/3 পাই ইন্টু আর। আর কত আর দেয়া আছে 10 to the power -6 -6 হোল কিউব। সো এটাকে যদি আমি ক্যালকুলেট করি, এম এর মানটা আসে হচ্ছে 2 ইন্টু 10 to the power 3 ইন্টু 4/3 ইন্টু 3.1416 ইন্টু 10 to the power -6 হোল কিউব। সো এই জিনিসটা আসে হচ্ছে 8.37 8.37 ইন্টু 10 to the power -15 এত কেজি। যেহেতু সব এসআই তে দেয়া, তার মানে আমার ভরটা আসছে হচ্ছে কেজিতে। এখন আমি জাস্ট এইখানে সব বসাই দিব। আমার ভর জানা আছে, আমার জি জানি এবং কিও আমি জানি। আচ্ছা, তাহলে এটা আসবে হচ্ছে 8.37 ইন্টু 10 to the power -15। জি এর মান 9.8 এবং কিউ এর ভ্যালুটা হচ্ছে, আচ্ছা, কিউ এর ভ্যালু কিন্তু আমি এখানে এই যে মাইনাস সহজেই করছি, মানটা বের করছি। আমি কিন্তু মাইনাস সহ বসাবো না, কারণ আমি জাস্ট মান নিয়ে কাজ করতেছি। এই জন্য আমি মাইনাস বসাবো না, জাস্ট বসাবো হচ্ছে 4.8 ইন্টু 10 to the power -19। সো এটার অ্যান্সারটা আসে হচ্ছে ইন্টু 9.8 ডিভাইডেড বাই 4.8 ইন্টু 10 to the power -19। আমার অ্যান্সার আসে হচ্ছে, খুবই বিদঘুট একটা অ্যান্সার আসছে। এটাকে আমি 171.04 ইন্টু 10 to the power 3। এখন এককটা কি হবে? আমরা কিন্তু দেখছিলাম যে ই ইকুয়ালস টু এফ বাই কিউ। এফ এর একক হচ্ছে নিউটন এবং কিউ এর একক হচ্ছে কুলম্ব। সো এটার এককটা হচ্ছে নিউটন পার কুলম্ব। শেষ। এটাই হচ্ছে আমার অ্যান্সার। আশা করি এই ম্যাথটা সবাই বুঝতে পারছে। আচ্ছা, যাই হোক, আমি মুছে দিচ্ছি। পরে আমরা হচ্ছে যাবো একটা ছোট্ট কনসেপ্ট যাবো, পরে আমরা ম্যাথ। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে। এই কোশ্চেনটা করার পরে আসলে তোমরা একটা কনসেপ্ট যাবো। 80 মিলিগ্রাম। আচ্ছা, 80 মিলিগ্রাম বলছে ওজনের, ওকে, ওজনের ওজনের বা ভরের আর কি। আচ্ছা, একটি দোলক পিণ্ড, আচ্ছা, একটি দোলক পিণ্ড, দোলক পিণ্ড 2 ইন্টু 10 to the power -8 কুলম্ব, 2 ইন্টু 10 to the power -8 কুলম্ব আধান গ্রহণ করে। আচ্ছা, গ্রহণ করে, ওকে। একটি 2 ইন্টু 10 to the power 4 নিউটন পার কুলম্ব আধান তড়িৎ। একটি 2 ইন্টু 10 to the power 4 নিউটন পার কুলম্ব, পার কুলম্ব আনুভূমিক তড়িৎ ক্ষেত্রের প্রভাবে। আনুভূমিক তড়িৎ ক্ষেত্রের প্রভাবে দোলক পিণ্ডটি স্থির আছে। কালি হালকা হয়ে আসতেছে, তার মানে কালি শেষ হয়ে আসছে। দোলকের সুতার টান এবং উলম্বের সাথে কোণ। দোলকের সুতার টান, সুতার টান উলম্বের সাথে
ওকে, এখন আমাকে বলছে 80 মিলিগ্রাম ওজনের একটি দোলকপিণ্ড। আচ্ছা, আমি আগে ভরটা বের করে রাখি। m ইকুয়ালস টু 80 মিলিগ্রাম, সো এটা আসবে হচ্ছে 80 ইনটু মিলিগ্রাম, যেহেতু 10⁻³ গ্রাম। আচ্ছা, 80 ইনটু 10⁻³ ইনটু 10⁻³ কেজি। ওকে, সো এটা আসে হচ্ছে 8 ইনটু 10⁻⁷। সরি, 8 ইনটু 10⁻⁵ কেজি। যাই হোক, 3 আর 3 6, আর এখানে একটা 1 আছে, 6 থেকে বাদ গেলে হচ্ছে 5। যাই হোক, আমার ভরটা হচ্ছে 8 ইনটু 10⁻⁵ কেজি একটা দোলক পিণ্ডের। আচ্ছা, পরে আমি বলতে দেখি চার্জ আমার দেয়া আছে, কিউ হচ্ছে 2 ইনটু 10⁻⁸ কুলম্ব। আচ্ছা, আধান গ্রহণ করে একটি 2 ইনটু 10⁻⁴ নিউটন পার কুলম্ব আনুভূমিক তড়িৎ ক্ষেত্রের প্রভাবে। তার মানে এর মানটা হচ্ছে 2 ইনটু 10⁻⁴ নিউটন পার কুলম্ব। তড়িৎ ক্ষেত্রের প্রভাবে দোলক পিণ্ডটি স্থির আছে। আচ্ছা, দোলকের সুতার টান ও উলম্বের সাথে কোনটা কত? আচ্ছা, মানে এখন সিনারিওটা আমি একটু বলি কি হইছে। এখানে হচ্ছে একটা দোলক পিণ্ড আছে, এদিকে হচ্ছে আমার প্লাস, আনুভূমিক যেহেতু বলছে, এদিকে হচ্ছে মাইনাস। তার মানে কি, প্লাস থেকে মাইনাসের দিকে হচ্ছে, খালি শেষ, মাইনাসের দিকে হচ্ছে ই যাবে, তড়িৎ ক্ষেত্রের দিকটা হবে প্লাস থেকে মাইনাসের দিকে। ওকে, নিচের দিকে কাজ করতেছে। আচ্ছা, একটু আমি দেখো, এইটা ডান দিকে হচ্ছে তড়িৎ ক্ষেত্র যাচ্ছে, যে সরি, তড়িৎ ক্ষেত্রের দিকটা হচ্ছে প্লাস থেকে মাইনাসের দিকে ডান দিকে। তার মানে এইটা একটা ইলেকট্রিক ফিল্ডে আছে। সো এইটা কখনোই কিন্তু স্থির থাকবে না। ঠিক আছে, কখনোই স্থির থাকবে না। আর স্থির না থাকার আরো একটা কারণ আছে, এখানে আমরা বলে দিচ্ছি যে কোণ কত। তার মানে কি, এইটার অবস্থানটা এখানে থাকবে না, থাকবে হচ্ছে এইখানে, একটু সরে যাবে। মানে এদিক থেকে যদি ফোর্স দেখ, একটা নর্মাল একটা জিনিস চিন্তা করো, এখানে যদি একটা বস্তু থাকে, এইটাকে যদি আমি এদিকে ফোর্স দেই, তাহলে এটা কিন্তু একটু অ্যাঙ্গেল করবে, তাই না? অ্যাঙ্গেল করে সরে যাবে। সো ওইটাই হয়েছে এইখানে, এই যে সরে গেছে অ্যাঙ্গেল করে। এখন এইটা নিয়ে হচ্ছে আমার কাজ, আমার এইটা নিয়ে কোনো কাজ নেই, কাজ হচ্ছে এইটা নিয়ে। সো এইটা নিচের দিকে কাজ করতেছে এম জি। ওকে, এবং তার টান কাজ করতেছে সুতা যেদিকে ঝুলে আছে ওইদিকে, এবং অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। ওকে, অ্যাঙ্গেল এইটা থিটা। এখন আমি হচ্ছে এই যে টি, টি আছে, টি কে হচ্ছে, বা টানটা আছে, এটাকে আমি দুটো উপাংশে ভাগ করে দিব। আচ্ছা, দুটো উপাংশ ভাগ করলে আনুভূমিক আর উল্লম্ব বরাবর পাই হচ্ছে দুটো উপাংশ। তো দেখো, এইটা যদি থিটা হয়, এইটাও কিন্তু থিটা হবে, কারণ তারা হচ্ছে একান্তর কোণ। তো এইটাও হচ্ছে থিটা। আর আমরা জানি যার সাথে কোণ করে ওইটা হয় হচ্ছে cos থিটা। তাহলে এটা হবে টি cos থিটা, এটা হবে হচ্ছে টি sin থিটা। এবং এই যেই গোলকটা বা এই যেই কি বলে, দোলক পিণ্ড, সেটা হচ্ছে ডান দিকে একটা ফোর্স ফিল করবে। কেন ডান দিকে ফোর্স ফিল করবে? দেখো, এটা চার্জটা হচ্ছে পজিটিভ, কিউ দেখো পজিটিভ চার্জ, তার মানে এটা চার্জটা হচ্ছে কিন্তু পজিটিভ। আমি এখানে প্লাস লিখে দেই, কিউ এর চার্জটা হচ্ছে 2 × 10⁻⁸ কুলম্ব, তার মানে এটা হচ্ছে পজিটিভ। আর এটা যদি পজিটিভ হয়, তাহলে আমরা যে পড়ছিলাম F ইকুয়ালস টু কিউই, ফিল করে ইলেকট্রিক ফিল্ডে একটা চার্জ, সো এইটা হবে হচ্ছে ডান দিকে। কেন ডান দিকে? দেখো, এটা পজিটিভ, সো এই পজিটিভ এইটাকে বিকর্ষণ করবে, এবং এই মাইনাস, মানে এইদিকে মাইনাস এটাকে হচ্ছে আকর্ষণ করবে। তার মানে সে হচ্ছে ডান দিকে কিউই ফিল করবে। আচ্ছা, এই যে ডান দিকে কিউই ফিল করলো, এটা আমি লিখে দিচ্ছি। এখন আমার মোটামুটি কাজ শেষ। দেখো, এখান থেকে আমি কিন্তু, যেহেতু একটা সাম্যাবস্থায় বলছে, একটা জায়গায় যে সাম্যাবস্থায় হয় আর কি, তড়িৎ প্রভাবে দোলকটি স্থির আছে, একটা জায়গায় যে স্থির হয়। তো এইখানে যেহেতু স্থির আছে, তার মানে এইটার, মানে যেহেতু স্থির, আমি আবার বলছি, যেহেতু স্থির, তার মানে তার ডানে বামের সব ফোর্স সমান, এবং উপরে এবং নিচে ফোর্স হচ্ছে সমান। তো ওইটা থেকে লিখতে পারি আমি, ডান পাশে লিখি টি cos থিটা, যেটা উপরের দিকে কাজ করতেছে আর নিচে কাজ করতেছে mg, mg। আর দেখো, টি সাইন থিটা হচ্ছে বামে কাজ করতেছে, এবং কিউই হচ্ছে ডানে কাজ করতেছে। তো টি সাইন থিটা লেখা যায় হচ্ছে কিউই। এটাকে আমি 1 নাম্বার ইকুয়েশন দেই, এটাকে আমি 2 নাম্বার ইকুয়েশন দিব। এখন দেখো, আমি যদি ভাগ করে দেই, 1/2 করি, 1/2 যদি আমি করি, তাহলে আসে কিন্তু দেখো টি সাইন থিটা ডিভাইড বাই টি কস থিটা, টি টি ক্যান্সেল আউট হয়ে যায়,
আর সাইন থিটা ডিভাইড বাই কস থিটা মানে আমরা জানি ট্যান থিটা। সো ট্যান থিটা লিখতে পারি এখানে, ট্যান থিটা ইকুয়ালস টু এখানে হচ্ছে কিউ ই আর এখানে হচ্ছে এম জি। এখন আমার সবকিছুর মান দেয়া আছে, কিউ এর মান দেয়া আছে, ই এর মান দেয়া আছে, এই পাশে দেখো কিউ এর মান দেয়া আছে, ই এর মান দেয়া আছে, এবং আমার ভরটাও কিন্তু বের করছে 82 × 10⁻⁵ কেজি। সো আমি এখানে করি কিউ এর মান হচ্ছে 2 × 10⁻⁸ এবং ই এর মানটা হচ্ছে 2 × 10⁴, 2 × 10⁴, আর নিচে হচ্ছে ভর হচ্ছে 8 × 10⁻⁵ ইন্টু জি এর মান তো জানি 9.8। ওকে, এখন এইখান থেকে আমি থিটার মানটা বের করব। থিটা কি হবে? থিটা হবে হচ্ছে ট্যান ইনভার্স। ট্যান ইনভার্স, এই যে দেখো এই লাইন থেকে এই লাইনে কিভাবে আসছি আশা করি বুঝতে পারছো আর কি সবাই। এই যে কিউই থিটা রেখে দুই সাইডে যে ট্যান মানে ট্যান ইনভার্স হচ্ছে ট্যান ইনভার্স, এখন এটার মান যেটা এটাই আসলে হচ্ছে থিটা। সো এটা একটু দেখি কত আসে ট্যান ইনভার্স। পুরো হচ্ছে 2 × 10⁻⁸ ইনটু 2 × 10⁴ ডিভাইড বাই 8 × 10⁻⁵ ইনটু 9.8। সো এটা যদি করি তাহলে আসে হচ্ছে 27.03 ডিগ্রি। তাহলে আমি থিটাটা পেলাম 27.03 ডিগ্রি। এখন আমাকে, আমি তো টান পাইছি উলম্বের সাথে হচ্ছে থিটাটা হচ্ছে কত, মানে কোনটা আমি পাইছি 27.03 ডিগ্রি, বাট আমার কিন্তু টানটাও বের করতে হবে। দেখো 1 নাম্বার এবং 2 নাম্বারকে আমি যদি বর্গ করে দেই, যেমন এই দেখো 1² প্লাস 2² যদি আমি করি তাহলে কি হয়, t² sin² থিটা প্লাস t² cos² থিটা ইকুয়ালস টু q² e² প্লাস m² g²। এখন আমি যদি এইখান থেকে t² যদি কমন নেই তাহলে আসে হচ্ছে sin² থিটা প্লাস cos² থিটা ইকুয়ালস টু q² e² প্লাস m² g²। sin² থিটা প্লাস cos² থিটা এর মান কিন্তু 1, আমরা সবাই জানি যে sin² থিটা প্লাস cos² থিটার মান হচ্ছে 1। তাহলে বাকি থাকে হচ্ছে t²টা। সো স্কয়ারটাকে ওই পাশে চলে আমরা রুট করে দিব, t ইকুয়ালস টু √q² e² প্লাস m² g²। আমি এইটার মান দেখো সবই আমার জানা, কিউ এর মান জানা, বাম পাশে ই এর মানও জানা, এম এর মানও জানা, আর জি তো 9.8। তো এই পুরো মানটা বসায় তুমি হচ্ছে রুট করবা, তাহলে যেটার অ্যান্সার আসবে, আমি আর এটা দেখাচ্ছি না মানে করছি না, অ্যান্সার আসবে যেটা ওটা হচ্ছে আমার কাছে আছে অ্যান্সারটা। অ্যান্সার হবে হচ্ছে 8.8014, 8.8014 ইন্টু 10⁻⁴ ইন্টু 10⁻⁴। টি কি, টি হচ্ছে টান, টেনশন, এটা কিন্তু একটা ফোর্স, ঠিক আছে। তো এটার এককটা হবে হচ্ছে কিন্তু নিউটন, যেহেতু সব এসআইতে বসাইছে সো এটা নিউটন। সো এই হচ্ছে আমার টি টান, আর এই হচ্ছে আমার থিটা। থিটা হচ্ছে 27.03 ডিগ্রি, দেখে আনসার হচ্ছে কিনা, হ্যাঁ ঠিক আছে 27.03 ডিগ্রি, এবং টি হচ্ছে আমার এইটা। আচ্ছা, আমরা হচ্ছে এখন নতুন একটা কনসেপ্ট দেখবো এবং এই কনসেপ্টের উপরে একটা ম্যাথ করব। কনসেপ্টটা হচ্ছে, আমি একটু এইখানে একটু বড় করি কি, কালি তো শেষ। আচ্ছা, মাইনাস ইলেকট্রিক ফিল্ড প্লাস 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 প্লাস, কিছু বুঝি আর না বুঝি একটু বুঝতেছি যে এখানে ইলেকট্রিক ফিল্ডটা বা ইলেকট্রিক ফিল্ডের তড়িৎ প্রাবল্যর দিকটা হবে প্লাস থেকে মাইনাসের দিকে। ওকে, একটু আমরা বুঝলাম। এখন এইখানে আমি কি করতে চাচ্ছি, আমি বলতেছি যে এইখান থেকে আমি হচ্ছে একটা আধানকে হচ্ছে ভি বেগে, এটা এই যে ইলেকট্রিক ফিল্ড, এই ইলেকট্রিক ফিল্ডের ভিতরে হচ্ছে নিক্ষেপ করছি। দেখো আমি যদি এটাকে ভি বেগে নিক্ষেপ করি তাহলে তার বেগ হচ্ছে ভি, ওকে ঠিক আছে, বাট সে কিন্তু উপরের দিকে কিন্তু একটা, আচ্ছা নিচে হচ্ছে এমজি, এটা ধর হচ্ছে এম, নিচে এমজি, এবং সে উপরের দিকে কিন্তু একটা বল ফিল করবে। আমরা বলছিলাম যে এফ ইকুয়ালস টু কিউ ই, যদি কোনো একটা চার্জ যদি কোনো একটা ইলেকট্রিক ফিল্ডে থাকে সে হচ্ছে কিউই বল ফিল করে। এবং এইখানে দেখো তো কিউই বলটা কোন দিকে ফিল করবে, উপরে নাকি নিচে, একটু দেখো। এই চার্জটা কিন্তু হচ্ছে আমার পজিটিভ, এই চার্জটা হচ্ছে পজিটিভ। আচ্ছা, চার্জটা যদি আমার পজিটিভ হয় তাহলে দেখো এইটা
এই মাইনাস, এই দিকের মাইনাস এই প্লাসকে আকর্ষণ করবে এবং এই প্লাসকে হচ্ছে প্লাস আধানটাকে হচ্ছে বিকর্ষণ করবে। তার মানে সে উপরের দিকে কিউই বল ফিল করবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারতেছি। এবং যেহেতু আমি ভি বেগে এটাকে আনুভূমিক বরাবর আমি হচ্ছে এটাকে নিক্ষেপ করছি একটা ইলেকট্রিক ফিল্ডের উপরে, এবং এইখানে বলরেখাগুলা বা তড়িৎ প্রাবল্যটা উপরের দিকে, তার মানে সে কিন্তু সোজাসুজি যাবে না, সে হচ্ছে একটু কার্ভ হয়ে যাবে আর কি। এই ধরে নি এইরকম কোন একটা জায়গায় হচ্ছে সে আসছে। তার মানে তার শুরু থেকে ওই যে শেষ অবস্থান, এটাকে আমি যদি ধরি এক্স এটা, এবং তার এই জায়গা থেকে এই পর্যন্ত হচ্ছে হাইটটা হচ্ছে ওয়াই, মানে সে যেখানে ছিল এবং যেখানে সে পৌঁছেছে, শুরু মানে আদি অবস্থান এবং শেষ অবস্থান, এই মানে এইটুকের হাইটটা হচ্ছে ওয়াই। আশা করি মানে আমি বোঝাতে পারতেছি। ওয়াই এবং সে শুরু এবং শেষ অবস্থানের এক্স অক্ষ বরাবর বা আনুভূমিক বরাবর তার হচ্ছে রিপ্লেসমেন্ট হয়েছে হচ্ছে এক্স। ওকে, এখন আমরা একটু দেখি যে আচ্ছা, যেহেতু এই যে জিনিসটা হচ্ছে এইখানে স্থির অবস্থায় নাই, বাট এটা একটা সাম্যাবস্থায় আছে, যদিও উপরে উঠছে বাট এটা কিন্তু একটা সাম্যাবস্থায় আছে। সো আমি কিন্তু লিখতে পারি কিউই ইকুয়ালস টু এম জি, কিউই ইকুয়ালস টু এম জি। কিউই ইকুয়ালস টু এম জি আমি লিখতে পারি। এখান থেকে আমার এম এর মানটা হয়তো দরকার হতে যাচ্ছে, এটা থাকুক। আচ্ছা, এটা আমি পরে লিখি, আমি এক্স আর ওয়াই নিয়ে একটু কাজ করি। দেখো বাম পাশে এক্স ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ইউটি, ইউ হচ্ছে ভি, এটার বেগটা হচ্ছে ভি টি প্লাস হাফ এ টি স্কোয়ার। আমি যে নিক্ষেপ করছি এই ভি বেগটা হচ্ছে সমবেগ, সমবেগে আমি নিক্ষেপ করছি। তার মানে কি, এক্স অক্ষ বরাবর তার যে মুভমেন্ট হয়েছে এই ক্ষেত্রে কিন্তু কোনো ত্বরণ নাই। তার মানে এইখানে ত্বরণটা জিরো হইলে এই পুরো পোর্শনটা হচ্ছে জিরো চলে আসে। আচ্ছা, পুরো যদি জিরো চলে আসে তাহলে আমরা পাই হচ্ছে এক্স ইকুয়ালস টু ভিটি। এইখান থেকে টি এর এটা হচ্ছে আমরা রেখে দেই এক্স বাই ভি। এটা হয়তো আমার কোথাও কাজে লাগলেও লাগতে পারে, এটা এক নম্বর ইকুয়েশন। ওকে, এখন হচ্ছে আমরা একটু ওয়াই দেখবো যে ওয়াই এর কি অবস্থা। ওয়াই ইকুয়ালস টু ইউটি, দেখো ওয়াই এইটার বেগ ছিল এক্স অক্ষ বরাবর। এই যে আধানটাকে আমি যে নিক্ষেপ করছি ভি বেগে, এই ভি বেগটা কিন্তু আনুভূমিক বরাবর, মানে সমবেগে যে আমি নিক্ষেপ করছি এটা আনুভূমিক বরাবর, উলম্ব বরাবর কিন্তু কোনো বেগ নাই। তার মানে কি, উলম্ব বরাবরের আমি যদি ওয়াই অক্ষ চিন্তা করি, মানে ওয়াই অ্যাক্সিস নিয়ে চিন্তা করি, তাহলে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, যেহেতু আদিবেগ নাই ওই অক্ষ বরাবর, তার মানে ইউটিটা হচ্ছে জিরো। ঠিক আছে, সো এখানে আসা হচ্ছে আচ্ছা হাফ এ, এখন টি এর জায়গায় আমি এক্স বাই ভি বসাতে পারি, এক্স বাই ভি হোল স্কোয়ার কে বসালাম। এখন এটা কি হবে, এটা কি হবে, এটা হবে হচ্ছে কিউ ই। এখন এই জায়গা থেকে আমার হচ্ছে কোনোভাবে এটা বের করতে হবে। আচ্ছা, এটা যদি বের করতে হয়, একটু পজ নেই। এটা যদি বের করতে হয়, আচ্ছা, যে আমাকে কিন্তু বলে না যে এই জিনিসটা সাম্যাবস্থায় আছে। ঠিক আছে, কিউই ইকুয়ালস টু এমজি আমি লিখতে পারবো না, কারণ এটা সাম্যাবস্থায় নাই, এটা স্থির নাই, এটা হচ্ছে সামনের দিকে মুভ করতেছে। তো কিউই ইকুয়ালস টু এমজি লেখা যাবে না, আমি শুরু যেটা লিখছিলাম ওইটা হবে না। সো তাই ওইটা বাদে কি করা যায় আমরা একটু দেখি। আচ্ছা, আমরা ডান পাশে একটা সূত্র দিচ্ছি, এফ ইকুয়ালস টু কিউই। এফ এর জায়গায় লেখা যায় না এম ইনটু এ, এই এটা কি, এটা কিন্তু ত্বরণ। সো এখান থেকে a ইকুয়ালস টু কিউ ই ডিভাইডেড বাই এন কিন্তু লেখা যায়। আশা করি আমি বুঝতে পারতেছি। ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর অবশ্যই, এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ থাকবে না। কেন, কারণ এক্স অক্ষ বরাবর আমি সমবেগে নিক্ষেপ করছি। সো আমার ত্বরণ যদি থেকেই থাকে এটা হবে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। সো এটা হচ্ছে কিউ ই ডিভাইডেড বাই এন। সো এই এটা হচ্ছে আমি এখন এই জায়গায় বসাবো, হাফ এর মানটা হচ্ছে কিউ ই ডিভাইডেড বাই এম ইনটু এক্স স্কয়ার ডিভাইডেড বাই ভি স্কয়ার, এই হচ্ছে ওয়াই। আমি যদি আরেকটু সুন্দর করে ইকুয়েশনটা লিখি তাহলে আসা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু কিউ ই ডিভাইডেড বাই 2m ভি স্কয়ার ইনটু এক্স স্কয়ার। এখন একটু যদি তোমরা একটু এই ইকুয়েশনটার দিকে তাকাও তাহলে দেখবা
এক পাশে ওয়াই এর পাওয়ার 1 আর এক পাশে এক্স এর পাওয়ার 2। সো আমরা জানি যে যদি এইরকম কোন ইকুয়েশন হয় যে এক পাশে ওয়াই এর পাওয়ার 1 আর এক পাশে, মানে এক পাশে ওয়াই আছে আর এক পাশে হচ্ছে এক্স আছে, বাট উভয়ের পাওয়ার হচ্ছে ডিফারেন্ট, এক পাশে ওয়াই এর পাওয়ার 1 আর এক পাশে ওয়াই এর পাওয়ার 2, বা এক পাশে ওয়াই এর পাওয়ার 2 আর এক পাশে এক্স এর পাওয়ার হচ্ছে 1। সো এরকম যদি হয় তাহলে সেটা হয় হচ্ছে কিন্তু একটা পরাবৃত্তের ইকুয়েশন। সো এইটা কিন্তু একটা পরাবৃত্তের ইকুয়েশন হবে, পরাবৃত্তের ইকুয়েশন। আর আমরা জানি পরাবৃত্তের ইকুয়েশন কেমন হয়, এরকম, ঠিক আছে, এরকম হয়। দেখো এই ডান পাশের এটার দিকে যদি একটু তাকাও, আমার এইরকমই কিন্তু হয়েছে এইটা, এই যে এইটা, এটা কিন্তু এইরকমই হয়েছে। আর আমরা ইকুয়েশন থেকেও দেখলাম যে এই যেই এর যেই কি বলে পাথ বা আহ এর যে কি বলে চলন রেখা যেটা, সেটা একটা পরাবৃত্তের ইকুয়েশন, ঠিক আছে, মানে পরাবৃত্তের ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করে আর কি। সো এই ছিল হচ্ছে কনসেপ্ট। এখন এইখান থেকে আমরা হচ্ছে ম্যাথ করব। আচ্ছা, তাও আমি আরো একবার হচ্ছে রিকল, মানে একটু রিকল করি। এখানে কিউই এমজি তুমি লিখতেই পারো, বাট কিউই ইকুয়ালস টু এমজি এটা কখনোই লেখা যাবে না। আমি আরেকবার এখানে লাইন দেই, কিউই ইকুয়ালস টু এমজি লেখা যাবে না। কেন? কারণ এইটা সাম্যাবস্থায় নাই, এইটা মুভমেন্ট করতেছে, মানে সামনের দিকে এটার মুভমেন্ট আছে। সো এইটা হচ্ছে যেহেতু একটা তড়িৎ ক্ষেত্রে আছে, তো আমি যখন এইটাকে ভিবেগে যখন নিক্ষেপ করছি, তখন এই তড়িৎ ক্ষেত্রটার কারণে এইটা আর সোজা যেতে পারে নাই, এটা হচ্ছে একটু কার্ভ করে উপরের দিকে উঠে গেছে। সো আমি এক্স এবং ওয়াই এখানে নিয়ে কাজ করছি, করে আমি হচ্ছে এই যে ওয়াই এর এখানে দেখতেছি যে এই ইকুয়েশনটা একটা পরাবৃত্তের ইকুয়েশন। পরাবৃত্তের ইকুয়েশন কিভাবে হয়, যেমন y ইকুয়ালস টু সামথিং ইনটু এক্স স্কয়ার, পরাবৃত্তের ইকুয়েশন x ইকুয়ালস টু সামথিং ইনটু y স্কয়ার, পরাবৃত্তের ইকুয়েশন। মানে এক পাশে y এর পাওয়ার 1 আর এক পাশে x এর পাওয়ার 2, এক পাশে x এর পাওয়ার 1 আর এক পাশে y এর পাওয়ার 2, এরকম যদি হয় তাহলে সেটা হয় পরাবৃত্তের ইকুয়েশন। এইখানেও দেখতেছি সেম, y এর পাওয়ার এক পাশে 1 আর এক পাশে x এর পাওয়ার হচ্ছে 2। সো এটা একটা পরাবৃত্তের ইকুয়েশন, আমি ইকুয়েশন দেখে বুঝতেছি। আর আমি যে ছবিটা আঁকছি এইখানেও দেখো একটু কার্ভ হয়ে উপরের দিকে উঠে গেছে। এই পোর্শনটা যদি চিন্তা করো, আমি যদি বাম পাশে এই জায়গাটা মুছে দিই, এই পোর্শনটা যদি চিন্তা করো, দেখো এইরকমই কিন্তু হইছে, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারছো আর কি সবাই এইটা। গতিবিদ্যা যদি কারোর কাছে কঠিন লাগে, তার কাছে এই জিনিসটা একটু মানে বুঝতে একটু প্রথম দিকে কি হতে পারে, এবার তারপরও ভালো মতো যদি তুমি খেয়াল করো জিনিসটা বুঝবা, আশা করি আমি। আচ্ছা, আর যারা গতিবিদ্যা একটু ভালো বুঝো তারা ইজিলি বুঝতে পারবে আর কি। যাই হোক, আমরা ম্যাথে যাই। এটার একটা ম্যাথই আছে, একটা ম্যাথই করবো আমরা। 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 আধান এবং আধান এবং 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি, মাইনাস 31 কেজি ভর বিশিষ্ট একটি ইলেকট্রন, ভর বিশিষ্ট একটি ইলেকট্রন, ইলেকট্রন এক্স অক্ষ বরাবর 10 মিটার পার সেকেন্ড বেগে, এক্স অক্ষ বরাবর, অক্ষ বরাবর 10 টু দি পাওয়ার 4 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো। আচ্ছা, আহ, আচ্ছা নিক্ষেপ করা হলো 10 টু দি পাওয়ার 4 মিটার পার সেকেন্ড বেগে, 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার 3 নিউটন পার কুলম্ব। আচ্ছা, বলছি 10 টু দি পাওয়ার 3 নিউটন পার কুলম্ব তড়িৎ ক্ষেত্রে, আহ, কুলম্ব সুষম প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রে নিক্ষেপ করা হলো। সুষম প্রাবল্যের, সুষম প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রে নিক্ষেপ করা হলো। আচ্ছা,
তড়িৎ ক্ষেত্রটি এক্স অক্ষ বরাবর 2 সেন্টিমিটার বিস্তৃত। তড়িৎ ক্ষেত্রটি এক্স অক্ষ বরাবর 2 সেন্টিমিটার কি না, ঠিক আছে, 2 সেন্টিমিটার বিস্তৃত। ওকে, তড়িৎ ক্ষেত্র থেকে নির্গত হওয়ার সময় তড়িৎ ক্ষেত্রের অভিমুখী ইলেকট্রনের সরণ। আচ্ছা, তড়িৎ ক্ষেত্রটি কি বলছে, তড়িৎ থেকে নির্গত হওয়ার সময় তড়িৎ ক্ষেত্রের অভিমুখে সময় তড়িৎ ক্ষেত্র থেকে নির্গত হওয়ার সময় আগের কনসেপ্টটা যদি বুঝে থাকো তাহলে এই ম্যাথটা কোনো ব্যাপারই না, এই ম্যাথটা খুব ইজি। হওয়ার সময় তড়িৎ ক্ষেত্রের অভিমুখী ইলেকট্রনের সরণ, ক্ষেত্রের অভিমুখে ইলেকট্রনের সরণ। ওকে, আমরা হচ্ছে এই ম্যাথটা সলভ করব। দেখো কি বলছে, 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব, অবশ্যই কুলম্ব আধান এবং 9.1 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি ভর বিশিষ্ট একটি ইলেকট্রন এক্স অক্ষ বরাবর 10 টু দি পাওয়ার 4 মিটার পার সেকেন্ড ও 10 টু দি পাওয়ার 3 নিউটন পার কুলম্ব সুষম প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রে নিক্ষেপ করা হলো। আগের কেসের মতো আমি একটা ইলেকট্রনকে একটা ইলেকট্রিক ফিল্ডে হচ্ছে ভি বেগে হচ্ছে নিক্ষেপ করছি। আচ্ছা, করলাম। এরপর বলছে তড়িৎ ক্ষেত্রটি এক্স অক্ষ বরাবর 2 মিটার বিস্তৃত। আচ্ছা, তড়িৎ ক্ষেত্রের এক্স অক্ষ বরাবর হচ্ছে তার লেন্থটা হচ্ছে 2 সেন্টিমিটার। তড়িৎ ক্ষেত্র থেকে নির্গত হওয়ার সময় তড়িৎ ক্ষেত্রের অভিমুখে, আচ্ছা, ই এর সরণ কত? তড়িৎ ক্ষেত্রের অভিমুখে ই এর সরণ কত? তড়িৎ ক্ষেত্রের অভিমুখ কি হয় বা তড়িৎ ক্ষেত্রের দিকটা কি হয়? প্লাস থেকে মাইনাসের দিকে। তার মানে আমার ওয়াইটা জানতে চাচ্ছে এখানে, একটু একটু বোঝাও। দেখো ওয়াইটা জানতে চাচ্ছে, তার মানে আমি যদি মাইনাস দেই এবং এইটা যদি প্লাস দেই, প্লাস দিলাম, ওকে। এখন এইখানে বলছে একটা ইলেকট্রন আছে, তার হচ্ছে সরণটা হবে এখানে হচ্ছে সে। আচ্ছা, আমি হচ্ছে যেহেতু বলছে যে তড়িৎ ক্ষেত্রের ইটা দেয়া আছে, সো আমি হচ্ছে এখানে একটু মুছে দিয়ে একটু 2 সেন্টিমিটার রাখি। দেখো এখন একটু হচ্ছে 2 সেন্টিমিটার ক্ষেত্র থেকে সে এইখান দিয়ে মানে নিক্ষেপ করা হয়েছে ভি বেগে। এরপরে নিক্ষেপ করা হয়েছে ভি বেগে, এরপরে সে হচ্ছে এইখান থেকে একটু কার্ভ হয়ে উপরে উঠে দিয়ে এখান দিয়ে বের হয়ে যাবে। সো বলছে যে বের হওয়ার সময় তার ওয়াই অক্ষ বরাবর সরণটা কত। এই ওয়াইটা হচ্ছে আমার কাছে জানতে চাচ্ছে। ওয়াই ইকুয়ালস টু হোয়াট? এক্স টা আমার দেয়া আছে 2 সেন্টিমিটার। দেখো এক্স হচ্ছে দেয়া আছে ওই কোথায় কোথায়, দেখো তড়িৎ ক্ষেত্রটি এক্স অক্ষ বরাবর 2 সেন্টিমিটার বিস্তৃত, মানে পুরো যে তড়িৎ ক্ষেত্রটা এটা লেন্থটা হচ্ছে 2 সেন্টিমিটার। তার মানে আমি বলতে পারি এটা হচ্ছে 0.02 মিটার, 0.02 মিটার। ওকে, ফাইন। এখন আমার বিবেক আমার কি কি দেয়া আছে আমি একটু দেখি। চার্জ দেয়া আছে কিউ, কিউ হচ্ছে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19। ওকে, ফাইন। এবং ভরটা দেয়া আছে 9.1 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি, এটা হচ্ছে কুলম্ব। ওকে, আর বেগটা বলে দেয়া আছে v ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 4 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। আর এখানে এর দেখো এখানে যেহেতু একটা ইলেকট্রিক ফিল্ড, সো এইটার কিন্তু কি বলে তড়িৎ প্রাবল্যের দিকটা হবে কিন্তু প্লাস থেকে মাইনাসের দিকে, এরকম প্লাস থেকে মাইনাসের দিকে, এটা হচ্ছে ই। ওকে, সো ই এর মানটাও আমার দেয়া আছে, ই হচ্ছে 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার 3 নিউটন পার কুলম্ব। ওকে, নিক্ষেপ করা হলো তড়িৎ এক্স বিস্তৃত বেগ কি করছি আধান, আচ্ছা সবই আমি করছি। এখন হচ্ছে আমার করতে হবে যে এটার কি অবস্থা। আচ্ছা, আমরা কিন্তু দেখছিলাম যে x ইকুয়ালস টু vt, সো t ইকুয়ালস টু x বাই v। ঠিক আছে, এটাকে আমি রেখে দেই 1 নম্বর ইকুয়েশন দিয়ে, এটা আমার লাগবে। আচ্ছা,
আর এইটার ওয়াইটা আমার কাছে জানতে চাচ্ছে, তো আমি ডিরেক্ট ওয়াই এর সূত্র লিখবো, ওয়াই ইকুয়ালস টু ইউটি। দেখো ওয়াই অক্ষ শুরুতে, ওয়াই অক্ষ বরাবর কিন্তু কোনো বেগ ছিল না, ভি বেগে আমি নিক্ষেপ করছি। তার মানে কি এই ভি বেগটা ছিল হচ্ছে আনুভূমিক বরাবর, তো ওয়াই অক্ষ বরাবর